নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই লোভনীয় একটি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি, যেটা বিয়েবাড়িতে পেলে আমরা কিন্তু এটা দিয়ে অনেকটা কিন্তু ভাত খেয়ে ফেলি। বিয়েবাড়ি সকালে যখন এই ছ্যাঁচড়াটা হয়, আমি তো খাই, আমার ভীষণ পছন্দ। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এটা বানানো ভীষণ সহজ, আর কিভাবে করলে এতটা টেস্টি হয় সেটাই শেয়ার করব আজকে। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা নুন হলুদ দিয়ে ভালো মতো একটু ম্যারিনেট করে নিচ্ছি, যাতে নুন হলুদটা পুরো মাথার মধ্যে ভালো মতো লেগে থাকে তার জন্য। আর অন্যদিকে আমি পুঁই শাকটাও কেটে নেব। পুঁই শাকটা এবার আমি ডাল আর পাতা আলাদা করে নেব। প্রথমে পুঁই শাকের পাতাগুলো আমি ডাল থেকে ছাড়িয়ে নেব। তারপরে পাতাগুলো আমি আর কুচি কুচি করিনি, কারণ পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ডালগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। যেই ডালগুলো বেশ মোটা মোটা সেগুলো দুভাগ করেছি, যেগুলো একটু সরু সেগুলো কিন্তু দুভাগ করিনি। দেখুন, পুঁই শাক আর ডাল দুটোই আমার আলাদা করা হয়ে গেছে, ডালগুলো কাটা হয়ে গেছে। আর অন্যদিকে এর মধ্যে বেগুন আর কুমড়ো দেবো, আর আমি আলুও দেবো। এই প্লেটের মধ্যে আলুটা ধরেনি বলে আলুটা দেখালাম না, ডাইরেক্ট রান্নাতেই দেখাবো। সব আমার কেটে ধোয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি 3 চামচ মতো তেল দিলাম, কারণ মাছের মাথাগুলো ভাজবো বলে একটু বেশি করে তেল দিলাম। দিয়ে মাছের মাথাগুলো একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন খুব ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু রান্না করার উৎসাহ পাই। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, মাছের মাথাটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে যায় তখন কিন্তু খুন্তি দিয়ে নম্বরে মেরে মেরে মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছিলাম। এবার তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুন আর কুমড়ো দুটো আমি আলাদা করে ভেজেছি, কারণ দুটোই নরম সবজি, আর দুটো আলাদা করে ভাজলে কি হবে, দুটো সবজিরই টেস্টটা খুব সুন্দর আসবে। তাই বেগুনটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, তারপরে কুমড়োটা ভাজবো। যদি আপনারা চান বেগুন আর কুমড়ো একসাথেও ভাজতে পারেন, আমি আলাদা করে ভেজেছি। দেখুন, বেগুনটা বেশ লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভেজে বেগুনটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে কুমড়োটা ভেজে নেব। এই একটা রেসিপি বন্ধুরা খেতে এতটাই অসাধারণ হয়, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি হয়, তখন মনে হয় না যে মাছ বা মাংস কিছু আর প্রয়োজন হবে। এই দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটাও ভেজে নিচ্ছি। আর যখনই বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে সকালবেলা এই ছ্যাঁচা একটা রেসিপি থাকে, তখন এটা দিয়েই কিন্তু বেশিরভাগ ভাতটাই খাওয়া হয়ে যায়। আমার মতো আর কে কে এই রেসিপিটা পছন্দ করেন, এই ছ্যাঁচড়াটা অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। আমি কুমড়োটা তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এর থেকে বেশি কুমড়োটা ভাজার আর প্রয়োজন নেই, তাই কুমড়োটা তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর আরেকদিকে একটা মশলা বানিয়ে নেবো আমি। সেই মশলার মধ্যে আমি দিয়েছি রসুন, আদা, লঙ্কা। রসুন কিন্তু 10-12 কোয়া আছে, আদা আছে 1 ইঞ্চি, লঙ্কা 4-5টা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, দিয়ে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো। দিয়ে তাতে দিলাম হচ্ছে একটু হলুদ। তাতে কি হবে, যখন আলুটা আমি দিলাম তেলটা ছিটকাবে না। এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। ডেলি বেসিসে তো রান্নাগুলো হয় না, মাঝে মধ্যেই আমরা এরকম রান্না করে থাকি। তো এই রান্না করলে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। আলুটা আমি নুন হলুদ দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। যাদের একটু বেশি তেলে অসুবিধা আছে তারা একটু তেলটা কম করে নেবেন। আলুগুলো দেখুন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে লালচে করে। আলুটা আমি তুলে নেব। তুলে নিয়ে যে তেলটা থাকবে তার মধ্যে ফোড়ন দেবো। 1/2 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা চপারের মধ্যে আমি আদা রসুন লঙ্কার সাথে একটা পেঁয়াজও চপড করে নিয়েছিলাম একদম কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম।
সেটা দিয়েও কিন্তু আমাকে খুব ভালো মতো এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এই সবজির কাঁচা গন্ধটা একদমই না থাকে। তাই খুব ভালো মতো এটা আমি ভাজা ভাজা করে নেব। এটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন আমার খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। এই পর্যায়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি, 1.5 চামচ মতো দিয়েছি, যাতে রঙটা খুব সুন্দর আসে। দিয়ে খুব সামান্য একটু চপারের বাটি ধোয়াটা জল দেবো, যাতে গুঁড়ো মশলার জন্য মশলাটা পুড়ে না যায়। এরপরে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মশলাটা খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা আমাকে একটু সময় নিয়ে করতে হবে। আমি মিনিট 3 জন্য ঢেকেও রাখবো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যায় এবং নরম হয়ে যায় ও মজে যায়। দেখুন ভালো মতো খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া আমি করে নিলাম। নাড়াচাড়া করে নিই, এবার এটাকে আমি ঢেকে রাখবো। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর যে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি আগে দিয়ে দেবো, কারণ ডাঁটা একটু শক্ত হয়। তাই ডাঁটাটা দিয়ে ভালো মতো ডাঁটার সাথে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমি কিছুক্ষণ ঢেকেও রাখবো, যাতে ডাঁটাটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 3 জন্য আমি আরও এটাকে ঢেকে রাখবো, যাতে ডাঁটাটা আমার নরম হয়। তারপরে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো মেশাবো। মিনিট 3 পরে দেখুন ডাঁটাটাও খুব সুন্দর নরম হয়ে গেছে এবং সবজির সাথে কিন্তু খুব সুন্দরভাবে এটা কষে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো পুঁই শাকটা দেওয়ার পর তো অনেকটাই বেশি হয়ে গেছিলো। খুন্তি দিয়ে আমি একটুখানি নাড়াবার চেষ্টা করেছিলাম, তারপরে ভাবলাম আর নাড়িয়ে লাভ নেই, এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিলেই তো মজে যাবে। তাই খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে মিনিট 2 মতো রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মজে যাবে। ঢেকে মিনিট 2 মতো এটা আমি রেখে দিলাম। মিনিট 2 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার পুঁই শাকটা একদম নরম হয়ে মজে গেছে। এই অবস্থায় কিন্তু আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে পারবো। খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেবো। আর দেখুন আমার শাক থেকে অনেকটাই জল ছেড়েছে। অনেকটা যেহেতু শাক থেকে জল ছেড়েছে, আমি কিন্তু এই রান্নার মধ্যে একদমই জলের ব্যবহার করিনি, কারণ এই যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু আমার পুরো রান্নাটাই হয়ে যাবে। শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আলু, কুমড়ো আর বেগুন মানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে কিন্তু খুব ভালো মতো কুমড়োর সাথে আমাকে এটা কষিয়ে নিতে হবে। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো কুমড়োর সাথে প্রথমে এটা আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দেব। দেখুন ভালোভাবে আমি কিন্তু সবজির সাথে শাকটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি। শাকের জলটা দিয়ে যেহেতু পুরো রান্নাটাই আমার হয়ে যাবে, সেই জন্য আলাদা করে আর জল মেশাবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে মাছের মাথাটা হালকা একটুখানি ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে মাছের মাথাটাও কিন্তু ভালোভাবে বাকি সবজির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন, করে পাশে থাকবেন। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন খুব ভালো মতো আমি কিন্তু মাথাটা শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এখনও দেখতে পাচ্ছেন খুব সামান্য একটু কিন্তু জল আছে এবং সেই জলটা আমার শুকিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। তার জন্য আমাকে কন্টিনিউয়াস এটা নাড়িয়ে যেতে হবে। দেখুন পুঁই শাকটা খুব ভালো মতো মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। একটা টমেটোকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এখনকার টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি মজে যায়, তাই টমেটোটা আমি এই সময় দিলাম, আগে দিইনি। আগে দিলে কিন্তু পুরো গলে যেত। টমেটোটা এই সময় দিলে অর্ধেক মানে যা পুরোটা গলবে না, একটু গোটা গোটাও থাকবে। টমেটোটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি মিনিট 3-4 মতো ঢেকে রাখবো। মিনিট 3-4 পরে দেখুন আমার কিন্তু
পুরো ভালো মতো আমার এটা রেডি হয়ে গেছে। আরেকবার একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো। এর মধ্যে এখন আর কোনো রকম আমি কোনো মশলা মেশাবো না। এটাই আমার কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করব। কতটা অপূর্ব হয়েছে দেখতে দেখুন বন্ধুরা, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমার তো এই পুঁই শাকের চচ্চড়ি ভীষণই পছন্দ হয়। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।